হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক, দুপুরের একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এখানে আমি ট্যাংরা মাছটাকে লবণ দিয়ে সুন্দর মতো ধুয়ে নিয়েছি। দেন তারপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর মতো মাছটাকে মেখে নেব। তারপরে হচ্ছে ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গিয়েছে, এরপরে আমি এক এক করে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি যখন হচ্ছে মাছটা এক পাশ হয়ে গেলে আরেক পাশ আমি উল্টে নিব। উল্টে নিয়ে এই ফাঁকে আমি হচ্ছে সুন্দর মতো করে আমার হচ্ছে বেগুন তরকারিটা কুটে নিব। এখানে আমি হচ্ছে বেগুন কুটে নিয়েছি। বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে মাখা মাখা একটা ঝোল হবে। তো এখানে আমার একটা বেগুন কাটা হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে আলুটাকে উপরে সুন্দর মতো শেপে কেটে নিচ্ছি। তো কাটার পরে আমার এখানে মাছটাও প্রায় হয়ে গিয়েছে। মাছটা আমি এখন হচ্ছে একটা বাটিতে নিয়ে নেব। দেন আমি ওই তেলের ভিতরে হচ্ছে আমি পেঁয়াজটাকে হচ্ছে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া করে দেন আমি যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এখানে রসুন বাটা, মরিচ বাটা এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা পরিমাণ মতো এক এক করে সব মশলা দিয়ে দেব। দিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নেব, যাতে কষানোটা ভালো হয়। এবং তারপর আগে আলু দিয়ে দেবো, কারণ আলু হচ্ছে সেদ্ধ হতে একটু টাইম লাগে। বেগুনটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এই জন্য আলুটা দিয়ে আমি সুন্দর মতো একটু কষিয়ে নিয়ে দেন আমি বেগুন দিয়ে দেব। বেগুন দিয়ে তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করব এবং এপাশ ওপাশ উল্টিয়ে দেবো। 2টা টমেটো দিয়ে দিলাম। দিয়ে আমি যখন দেখব যে কষানোটা বেশ ঢেকে দিয়েছিলাম, কষানোটা বেশ ভালো হয়ে গিয়েছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। এবং ওখানে আমি মাছগুলোও দিয়ে দিলাম, কারণ গ্যাসের স্পিড অনেক অল্প, তো দিয়ে দিলাম একসাথে। দেন আমি ধনিয়া পাতাও কিছুক্ষণ পর দিয়ে দিলাম। রান্না আমার প্রায় ডান হয়ে গেল, আর অল্প একটু পরিমাণে লাগবে, আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে বেশ যাই হোক, রান্না এবার শেষ। এবার খারাপ হওয়ার পরিবেশ